শেখ হাসিনার পাচার করা অর্থ ফেরত আনতে সহযোগিতা করবে ইউ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে শেখ হাসিনা $500 কোটি পাচার করেছেন। এ টাকা ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ১৯ আগস্ট রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নস পানিয়ের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, ইইউ কোন খাতে সহায়তা করতে পারবে সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। বিএনপির এ নেতা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে শেখ হাসিনা $500 কোটি পাচার করেছেন। এ টাকা ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে ইইউ। আবার বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করার কথাও জানিয়েছে। শনিবার ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্প এর প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি ২০১৮ সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। প্রতিবেদন মতে বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের ২০% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এতে আরও বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় $১,২৬৫ কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $৫০০ কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা-মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। রাশিয়ার সহযোগিতায় পাবনার রূপপুরে নির্মাণ হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে $১২.৬৫ বিলিয়ন। এটি তৈরি হলে এর ২টি ইউনিট থেকে পাওয়া যাবে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। জানা গেছে, প্রকল্পটির ৯০% অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে। ১০% যোগান দিচ্ছে সরকার। প্রকল্পটিতে ভিভিআর প্রযুক্তির ৩য় প্রজন্মের পরমাণু চুল্লি ব্যবহৃত হচ্ছে, যার প্রত্যেকটির উৎপাদন সক্ষমতা ১,২০০ মেগাওয়াট করে। চলতি বছর প্রথম ইউনিট এবং ২০২৫ সালে দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। গত বছরের ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রথম ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে। পরে তা আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে রাশিয়া।